একটি অন্ধকার এবং রহস্যময় ল্যাবে শুরু হয় এক ভয়ঙ্কর পরীক্ষা। ডক্টর আইজ্যাক মানুষের বুদ্ধিকে জম্বিদের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। একটি বিশেষ সিরাম জম্বিদের শরীরে পুশ করা হলো। সে কি পারবে মানুষের মতো চিন্তা করতে? সিরাম দেওয়ার কিছুক্ষণ পর জম্বিটি শান্ত হয়ে আসে। তার চোখ যেন চেতনায় আলো ফিরেছে। ল্যাবের বিজ্ঞানীরা অবাক হয়ে দেখছেন জম্বিটি একটি মোবাইল ফোন হাতে নিল। সে কি ফোন ব্যবহার করতে পারবে? অবিশ্বাস্যভাবে সে ফোনে নিজের একটি ছবি তুলল এবং বিজ্ঞানীদের দিকে তাকিয়ে একটি পৈশাচিক হাসি দিল। ডক্টর আইজ্যাক তার এই সাফল্যে আনন্দিত, কিন্তু এই আনন্দ কি দীর্ঘায়িত হবে? এরপর তাকে একটি পাজল গেম সমাধান করতে দেওয়া হলো। জম্বিটি প্রথম দিকে খুব ঠান্ডা মাথায় ব্লকগুলো সাজাচ্ছিল। বিজ্ঞানীদের মনে হচ্ছিল তারা হয়তো সভ্য জগতের এক নতুন দিক উন্মোচন করতে চলেছেন, কিন্তু হঠাৎ সব বদলে গেল। এক মুহূর্তেই উত্তেজনায় জম্বিটি তার হিংস্র রূপ ফিরে পেল। সে বিজ্ঞানীদের উপর আক্রমণ শুরু করলো এবং ল্যাবের ভেতরে বিভীষিকা ছড়িয়ে দিল। ল্যাবের দেয়ালের উপরে যখন রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, বাইরের অন্য এক জগৎ, মরুভূমির তপ্ত বালুর উপর দিয়ে এগিয়ে চলছে একটি কনভয়। সুন্দরী কিন্তু ভয়ঙ্কর অ্যালিস এবং তার দল এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে বেঁচে থাকার লড়াই করছে। হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালো একটি কন্টেইনার। অ্যালিস সতর্ক, সে জানে এই কন্টেইনারের ভিতরে বিপদ লুকিয়ে আছে। কন্টেইনারের দরজা খুলতেই বেরিয়ে এলো ডজন ডজন ক্ষুধার্ত জম্বি। শুরু হলো এক অসম যুদ্ধ। অ্যালিসের হাতে কুঠার আর বন্দুক। বিদ্যুতের গতিতে সে জম্বিদের নিধন করতে শুরু করলো। তার দলও পিছিয়ে নেই। গুলি আর বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। প্রতিটি সেকেন্ড ছিল উত্তেজনায় ঠাসা। অ্যালিস তার দক্ষতার প্রমাণ করে দিল এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে কতটা কঠোর হতে হবে। যুদ্ধের মাঝখানে দেখা মিলল সেই ডক্টর আইজ্যাকের, তবে তিনি তখন আর সুরক্ষিত ল্যাবে নেই। পালানোর সময় তিনি জম্বিদের কবলে পড়লেন। যে জম্বিদের তিনি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, আজ তারাই তাকে ছিঁড়ে খাওয়ার জন্য মরিয়া। হেলিকপ্টারের খুব কাছে গিয়েও তিনি মৃত্যুর হাত থেকে রেহাই পেলেন না। প্রকৃতি যেন তার ভুলের চরম প্রতিশোধ নিল। হেলিকপ্টারটি যখন আকাশে উঠছে, অ্যালিস নিচে দাঁড়িয়ে দেখছে এক ধ্বংসলীলা। এই পৃথিবী এখন আর আগের মতো নেই। প্রতিটি পদক্ষেপ এখন মরণফাঁদ। ডক্টর আইজ্যাকের পরীক্ষা ব্যর্থ হয়েছে, কিন্তু লড়াই এখনও শেষ হয়নি। অ্যালিস জানে আগামীর দিনগুলো হবে আরও কঠিন, আরও অন্ধকার। সে একা নয়, এক নতুন যুদ্ধের প্রস্তুতি নিয়ে সে এগিয়ে চলছে আগামীর পথে।